কাজী হায়াতের লোক আছে, মারুফের লোক আছে, কিন্তু সাকিব তোমার আমি ফোন দিইনি, ইচ্ছা করি দিইনি, তাতে আমার বাল ছেঁড়া গেল। আহারে অশিক্ষিত মূর্খের বাচ্চারা। কি বললি? এই কি কুত্তার বাচ্চা, এই তুই কি বললি, তুই কি বললি? ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। ইটস মি এমডি মুন্নার। তোমাদের মানসিক চাহিদা পূরণ করার জন্য ভিডিও বানাই উড়াজরা। সো কেমন আছো তোমরা? প্রতিদিন সাকিব খানের একটা করে ধামাকাদার মুভি রিলিজ হবে, আর সেই সিনেমাগুলোকে অতিরিক্ত ভাইলেশন দেখে ক্যান্সেল করে দিবে। নয়তো সিনেমার কিছু কিছু অ্যাকশন জায়গাগুলোকে কাটছাট করে তারপরে রিলিজ করতে হবে। উইদাউট রিজন যতই দিন যাচ্ছে ততই উপরের দিকে সাকিব খান উঠে যাচ্ছে, আর এদিকে কিছু মানুষের মাছের কাটার মতন গলায় বেঁধে যাচ্ছে। বিশ্বাস করো, সাকিব খানের বরবাদ মুভি যে সেন্সর বোর্ডে যা আটকে যাবে সেটা জানতাম আমি আরো 4 দিন আগে থেকে। কি বলছিস তুই? কি তোমাদের বিশ্বাস হচ্ছে না? তাহলে তো তোমাদেরকে প্রুফ দেখাতে হবে। এখন থেকে 3 দিন আগে আমি একটা ভিডিওতে কমেন্ট করেছিলাম, বাট কথা ওইটা না। সাকিব খানের প্রত্যেকটা সিনেমা রিলিজ হতে প্রচুর পরিমাণে ঝামেলা এন্ড হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। তো ওইসব কথা বাদ দিয়ে ভিডিওর মেইন টপিকে ফিরে যাই। গাইস, বিশ্বাস করে আমার প্রচুর পরিমাণে ইচ্ছা ছিল এরকম কিছু ক্রিঞ্জ টিকটকারের পিছনে আগুন জ্বালাবো। দেখেন সে লাগতেছে দুইটা ডায়মন্ডের মতন ফোকাস মারতেছে। হ্যাঁ, তোমরা আবার খারাপ মাইন্ডে নিও না ভাই, আমি ওর চোখের কথা বলছিলাম। এই যে ছোট ছোট মরিচগুলা, এই যে এই ছোট ছোট মরিচগুলা তুলে তোর শাটার মধ্যে চালিয়ে দেবো নেক্সট ভিডিওতে। আফসোস, এইসব ক্রিঞ্জ টিকটকারদেরকে নিয়ে ভিডিও না বানিয়ে আসছি কাজী হায়াত আর মারুফকে নিয়ে ভিডিও বানাইতে। উইদাউট রিজন আমরা নাকি মূর্খের বাচ্চা। আহারে অশিক্ষিত মূর্খের বাচ্চারা। আমরা সবাই মূর্খের বাচ্চা, আর কাজী হায়াত আর ছেলে মারুফ খান খান বাল খান তাল খান সে নাকি শিক্ষিতর বাচ্চা। এখন কথা ওঠে না, মারুফ খান তাল খান বাল খান সাল খান সে এতটাই শিক্ষিত যে বাংলাদেশের একজন সুপারস্টার নায়ককে কিভাবে সম্মান করতে হয় সেটাও জানে না সে। সাকিব খানের মতন একজন সুপারস্টারকে আসে গালি দেয় লাইভে এসে। আমি সাকিবকে বলবো, বলি কি বললি তার বাচ্চা। গাইস, তোমরা এখন গেস করো কতটা শিক্ষিত হলে এরকম অশ্লীল ভাষা বের করতে পারে মুখ থেকে, তাও আবার লাইভে এসে। পয়দা নিয়ে আর কথা বললাম না ভাই, ওই একই লাইভে আবার বলে আমরা নাকি অশিক্ষিত মূর্খের বাচ্চা। আহারে অশিক্ষিত মূর্খের বাচ্চারা। এই তাল খান বাল খান মারুফ খান আবার বলে সব ছবির পাবলিসিটি লাগে, সব ছবির পাবলিসিটি লাগে। কে বলে লাগে না? সব ছবির পাবলিসিটি লাগে, সব ছবির পাবলিসিটি লাগে। তোর কি মনে হয় রে বোকা চৌধুরী, বরবাদ ছবির কি পাবলিসিটি নাই রে? মাত্র 16 মিনিট ছবি কেটে বাদ দেওয়ার কথা বলা মাত্র তোর বাপের গাড়ি মারি উল্টে দিতে লাগছিল সব সাকিবি আন্ডা মিলে। সব ছবির পাবলিসিটি লাগে, সব ছবির পাবলিসিটি লাগে, সব ছবির পাবলিসিটি লাগে। তুই আর তোর বাপ মিলে একটা সিনেমা তৈরি কর, বিশ্বাস কর সেই সিনেমা রিলিজ হতে একটুও কোনো প্রবলেম হবে না। বাট সুসাইড নিউজ সিনেমা হলে করে কুত্তাও সেই সিনেমা দেখতে যাবে না। যারা সিনেমা বানান তাদের সেলফ সেন্সরশিপ বলে একটি জিনিস থাকা উচিত। আসো ভাই, তোমার গলাতে একটা চুম্মা খায়, যেখানে আমাদের পাশের দেশগুলা একটা করে সিনেমা বানাচ্ছে আর পুরো নেট দুনিয়াকে তাবা তাবা করে দিচ্ছে। সেখানে তাদের ভোক্তার অডিয়েন্সরা খুব এনজয় সহকারে দেখতেছে। আর এদিকে বাংলাদেশের ডিরেক্টররা সাপের ছবি বানাবে, তাই না? যেখানে সাকিব খান 2 হাত আলু করে মাঞ্জা পাকা করে একটু বসা মাত্র নাগরাজ হয়ে যাবে, আর তারপরে নাগিনী খুঁজতে দৌড় দিবে। যারা সিনেমা বানান তাদের সেলফ সেন্সরশিপ বলে একটি জিনিস থাকা উচিত। না, যারা সিনেমা বানায় তাদের সেন্সরশিপ বলে কোনো জিনিস নাই। সেই জন্য তো সাকিব খানের বরবাদ সিনেমার টিজার রিলিজ হওয়া মাত্রই বাংলাদেশের সিনেমা প্রেমীরা সিনেমা দেখার জন্য পাগল হয়ে গেছে ভাই। আর এইসব কিছু দেখে তোমরা ভাববেটা পাগল হয়ে গেছে কেমনে এই সিনেমাকে আটকা যায়। সাকিব খানের প্রত্যেকটা সিনেমায় এত সফলতা কেন পায়? ওরে বাবা, কেন পায়? গাইস, বিশ্বাস করে মারুফ বা কাজী হায়াত খানের ভিডিও বানার কোনো ইচ্ছাই ছিল না আমার। বাট সুসাইড নিউজ মারুফের কোনো কথা আমার সহ্য হচ্ছিল না, পছন্দও হচ্ছিল না। মারুফ খান তাল খান বাল খান সাল খান সে 3 মিনিট 10 সেকেন্ডের একটা ভিডিও বানিয়েছে। সেই ভিডিওটা তোমরা যারা যারা দেখছো তোমরা বলো তো, সাকিব খানের বরবাদ সিনেমার 16 মিনিট কেটে বাদ দেওয়ার কথা বলছে কেন? সেই সিনেমা থেকে 16 মিনিট কেটে বাদ দিতে হবে, সেটা কি কোনো লিগ্যাল ওয়েতে লজিক দেখাইতে পারছে? কোনো লজিক তো ভালো মতন দেখায়নি। বাট বরবাদ সিনেমার নায়ক ডিরেক্টরকে কাউন্টার অ্যাটাক করতেছে। শুধু তাই না, বাংলাদেশের সকল মানুষকে মূর্খ এবং অশিক্ষিত বলে গণ্য করতেছে। আহারে অশিক্ষিত মূর্খের বাচ্চারা। বিশ্বাস করো গাইস, মারুফের সব কথাগুলো মেনে নেওয়া যেত যদি মারুফের বাবা কাজী হায়াতের সব ছবিগুলাই ফুলের মতন পবিত্র হতো। এই বুকাস চৌধুরী মারুফ যদি একটু পিছের দিকে তাকাতো, আর যদি দেখতো ইতিহাস সিনেমায় তার ব্যবহারগুলো কেমন ছিল। কি কুত্তার বাচ্চা, এই তুই কি বললি? এরকম আরো অনেক ভাইলেশন যুক্ত সিনেমা কাজী হায়াত উপহার দিয়েছিল। আর ডিজিটাল বাংলাদেশের 2025 সাল আসে আর সিনেমার ভাইলেশন আনলে কথা বলে, ওই সমস্ত সিনারিগুলো দেখালে নাকি যুব সমাজের উপর ইফেক্ট পড়বে। গাইস, কথা ওইটা না, সাকিব খান কেন এত উপরে উঠবার, সাকিব খানের সিনেমা এত সফলতা কেন পাবে? আটকাও সাকিব খানকে, আটকাও সাকিব খানের সিনেমাকে। সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি কাজী মারুফের 3 মিনিট 10 সেকেন্ডের ওই ভিডিওটা দেখার পরে। গাইস, দেখের মধ্যে এইসব ক্রিঞ্জ টিকটকারদের নিয়ে একটা ভিডিও আসতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আহারে অশিক্ষিত মূর্খের বাচ্চারা।